শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলমান কাতাকা, তোমার সাথে যে সদাচরণ ছেড়ে দিচ্ছে তুমি তার সাথে সদাচরণ করো। এর নাম সদাচরণ, এর নাম নম্র আচরণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিনের জন্য প্রাচীরের মতো। একটা ইট যেমন আর একটা ইটকে ধরে আছে, ঠিক মুমিন তেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুমিন একজন মানুষ। ইনস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু। যদি চোখে ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। ইনস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। যদি মাথায় ব্যথা হয় সম্পূর্ণ শরীরে ব্যথা হয়। এর নাম মুমিন। এইভাবে ঈমান নিয়ে সদাচরণ দেখাতে হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের দুইটি দিক। প্রথম দিক হচ্ছে মুখ। মুখ দিয়ে সদাচরণ প্রকাশ পায়। একটু খেয়াল করুন আমার দিকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফিরা যাহিরুহু মিন বাতিনিহা ওয়া বাতিনুহু মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। এত উন্নত মানের ঝকঝকে টকটকে পদার্থ দ্বারা তৈরি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বললেন, লিমান হাযিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, এত দামি জান্নাত কে পাবে? তখন তিনি বললেন, এক, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সেই পাবে। দুই, আতামাত তামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল। তিন, আদামাস সিয়ামা, নফল রোজা সিয়াম থাকলো। চার, সাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন সালাত আদায় করলো। সম্মানিত উপস্থিতি, কথা অতীব জরুরি। এক খেয়ালে চেয়ে থাকুন, সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত 4 নম্বরে এসেছে। আর সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা 3 নম্বরে এসেছে। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া 2 নম্বরে এসেছে। 1 নম্বরে এসেছে মুখ ভালো যার, সেই পাবে দামি জান্নাত। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশ হচ্ছে মুখ। যার মুখ ভালো তার সব ভালো। তাই মানুষে বলে, আপ ভালো তো জগৎ ভালো। মুখ খারাপ তো সবই খারাপ। মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না। মুখ বন্ধ করুন। জান্নাত পাওয়ার 3টে মাধ্যম, তার একটা মাধ্যম হলো মুখ বন্ধ করুন। জরুরি কথা ছাড়া মুখে ব্যবহার করবেন না, সহজে জান্নাত হবে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এক খেয়ালে চেয়ে থাকুন, অত্র হাদিসে দামি জান্নাত পর 2 নম্বর পথ হলো দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়, আল্লাহ রাসূল, ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি বলেন তো আল্লাহ রাসূল? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে তুমি খেতে দিবা, এটা হলো তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। 2, তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে রিং হচ্ছে, অন করে যদি বোঝা যায় যে এটা হিন্দুর নাম্বার,
তাহলে আপনি বলুন ধন্যবাদ। আর যদি বোঝা না যায়, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যেই হোক না কেন, আপনি তাকে সালাম দেন। রাস্তায় লোকটা চিনা যায় না, সে যেই হোক না কেন, আপনি সালাম দিতে বাধ্য। আপনি সালাম দেন। বিড়ি সিগারেট খাচ্ছে, আজান দিচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, সালাত আদায় করছে, পেশাব করছে, পায়খানা করছে, সালাম দেন। ভাত খাচ্ছে, সালাম দেন। সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। 14 জায়গাতে সালাম দেওয়া যাবে না, কথাটি ডাহা মিথ্যে, নগদ মিথ্যে কথা। সালাম দেওয়া যাবে না এরকম কোন জায়গা পৃথিবীতে নেই। উত্তর দেওয়ার একটু ভিন্ন দুইটা পথ আছে। আমি সালাত আদায় করছি, আপনি সালাম দিলেন, আমি মুখে ওয়ালাইকুম সালাম বলতে পাবো না, আমাকে হাত দিয়ে আঙ্গুলটা উঠিয়ে বলতে হবে ওয়ালাইকুম সালাম। আঙ্গুলটা উঠালে হয়ে গেল ওয়ালাইকুম সালাম, মুখে বলা যাবে না। আমি পেশাব করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম সালাম। পায়খানা করছিলাম, আপনি সালাম দিলেন, আমি উঠে বলবো ওয়ালাইকুম সালাম। এই সময় ওয়ালাইকুম সালাম বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ হচ্ছে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া, যেটা নম্র আচরণের, ভদ্র আচরণের বহিঃপ্রকাশের দ্বিতীয় পথ। চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর জুতা সবাই সোজা করে, ফকিরের জুতা কে সোজা করে? ফকির দরজায় ভিক্ষে চেয়েছে, 2-3 বার চাওয়াতে মেজাজ গরম হয়ে গেছে, খুব ব্যস্ত আপনি, আপনার স্ত্রীও ব্যস্ত, বলছে যাও তো এখন। আপনি কি তার চেয়ে বেশি ব্যস্ত? তাকে আপনার দরজা থেকে আরেকজনের দরজায় যেতে হবে, আপনার চেয়ে তারই টেনশন বেশি। অতএব আপনি তাকে কথা এভাবে বলিয়েন না। সম্মানিত উপস্থিতি, একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাই আলাল আরমালাতু আল মাসাকিন কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ ওয়াস-সাইম লা ইফতারু ওয়াল কায়েম লা ইফতারু। কেউ যদি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে, বিধবাকে দেখাশোনা করতে পারে, তাহলে 3 ধরনের নেকি পাবে। কাজ 2টি, নেকি 3টি। কাজ 2টি, নেকি 3টি। এক, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত মনোযোগ সহকারে ভয় ভীতি নিয়ে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। ভালো করে বুঝুন, কাজ 2টি, নেকি 3টি। 1, বিধবাকে দেখাশোনা করা। 2, ফকির মিসকিনকে খেতে দেওয়া। ফকির মিসকিনকে খেতে দিলে 3 ধরনের নেকি হবে। 1, আল্লাহর পথে যুদ্ধ করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম পালন করে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। একটু সম্মানিত উপস্থিতি, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, কি জিনিস তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করালো? ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কিভাবে আসলে, কেন, কি কারণে? তখন জাহান্নামীরা 1 নম্বরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, সালাত আদায় করিনি, নামাজ পড়িনি। 2, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মনে থাকবে কি? যারা জাহান্নামে চলে যাবে তারা উত্তর কয়টা দিবে? 1, বলেন তো কি? সালাত আদায় করিনি। 2, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিনি। মহান আল্লাহ বলেন, ফালাত্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথকে সে অতিক্রম করতে পারলো না। ওই লোকটা বদ লোকটা, ওই লোকটা বদ লোকটা দুর্গম গিরিপথকে অতিক্রম করতে পারলো না।
অমাদ্রাকা মালাকাবা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আপনার কি জানা আছে দুর্গম গিরিপথ কি? আমি বলি ফাক্ক রাকাবা, তা হচ্ছে দাস দাসীকে মুক্ত করা। এরপরে আল্লাহ বলছেন আয়ুতামুন ফি ইয়াউমিন যি মাসগাবা এতিমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। ধুলোই মুলিন মিসকিন, দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দিল যে দুর্গম গিরিপথ অতিক্রম করলো সে। সম্মানিত উপস্থিতি, সদাচরণের বহি প্রকাশের দ্বিতীয় পথ হচ্ছে দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এমপির জুতা সবাই সোজা করে, মন্ত্রীর জুতা সবাই সোজা করে। কেন? স্কুল গ্যারেন্ট হবে, বেতন হবে। ফকিরের জুতা কে সোজা করে? কেউ সোজা করে না। তাই হাজারো বার বলেছি, শেষে এসে ওই কথাটি বলছি যা হাজারো